নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। চলো দেখে নিই তোমার পার্টনার এখন এক্স্যাক্টলি এই সম্পর্ক থেকে কি চাইছে। আর এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, সবাই দেখতে পারো। টাইমলেস রিডিং, যখনই দেখবে তখনই তোমাদের সঙ্গে রেজোনেট করবে। আর নো কন্ট্যাক্ট, অন অফ সেপারেশন, লেস কন্ট্যাক্ট, এক্সট্রা ম্যারিটাল, ম্যারিড, আনম্যারিড সবাই দেখতে পারো। আর যেটুকু রেজোনেট করবে সেটাই তোমার রিডিং, বাকিটা লেট গো করে দেবে। পার্সোনাল রিডিং চাইলে ডিসক্রিপশনে দেওয়া মেল আইডিতে কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। চলো দেখে নিই, পার্টনারের নাম নিয়ে নাও 3 টাইমস বা 9 টাইমস। ভিউয়ার্সের পার্টনার এখন এক্স্যাক্টলি সম্পর্ক থেকে কি চাইছে? ভিউয়ার্সের পার্টনার এখন এক্স্যাক্টলি সম্পর্ক থেকে কি চাইছে? সম্পর্ক থেকে এক্স্যাক্টলি এখন কি চাইছে? ভিউয়ার্সের পার্টনার এখন এক্স্যাক্টলি সম্পর্ক থেকে কি চাইছে? এই সম্পর্ক থেকে এখন কি চাইছে? প্রথমেই 3 অফ পেন্টিকলস, ডেভিল। ওকে, অনেক স্যাড এই জিনিসটা নিয়ে, এই যে থার্ড পার্টি ডেভিল হয়ে বসে আছে, সেই জন্যেই কোনো অ্যাকশান নিতে পারছে না। একটা ছোটোখাটো অফার দেওয়ার কথা ভাবছে তোমাকে। দেখো, তোমাকে কমিটমেন্ট দিতে পারবে না, কিন্তু এসে না ওই যে ভালোবাসা দিতে পারবে, মানে এরকম ভাবছে যে তোমাকে ভালোবাসে, এটুকু বলতে পারবে। কমিটমেন্ট দেওয়ার সিচুয়েশনে এখন তোমার পার্টনার নেই। আসতে তো চায়। এই কার্ডগুলো একটু ক্লারিফাই করতে হবে, তারপর দেখ। সব কিছুর মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করছে নিজের ফিলিং সেই থার্ড পার্টি। আর এই যে কেউ ডেভিল আছে, সেই জন্যেই তোমাদের সম্পর্কটা ভেঙেছিল। একদম এক্সস্টেড, তোমার পার্টনারের লাইফে না কিছু ভালো চলছে না, একদম এক্সস্টেড। অনেক বেশি লড়তে হচ্ছে তোমার পার্টনারকে এখন নিজের লাইফেই আর কি, নিজেকে ভালো রাখার জন্য। তো তোমাকে এসে কি করে মানে কমিটমেন্ট দেবে আর কি। নিজের ক্যারিয়ারে অনেক ফোকাস করার চেষ্টা করছে, এখানেও এসেছে দেখো, নিজের ক্যারিয়ারে অনেক হার্ডওয়ার্ক করছে। তোমাকে স্টক করছে সোশ্যাল মিডিয়ায়। বললাম না, এখন তোমার পার্টনারের কোনো অ্যাকশান নেওয়ার সিচুয়েশানে নেই। কেউ তো আছে দেখো, এই যে থার্ড পার্টি, প্রথমেই থার্ড পার্টি ডেভিল, তারপরেই দেখো শেষেও এসেছে। মানে অনেক বেশি কন্ট্রোল করে তোমার পার্টনারকে। প্র্যাকটিক্যাল হয়ে ভাবার চেষ্টা তো তোমার পার্টনার করছে। Clarify 4 of Pentacles, 4 of Pentacles, 4 of Pentacles. Clarify 4 of Pentacles. তোমার পার্টনার না একদম ইলিউশনের মধ্যে, কারণ অনেক বেশি মানে নিজের কাছে রাখার একটা এনার্জি। থার্ড পার্টি না এরকমই, তোমার পার্টনারকে কোথাও যেতে দেবে না। ক্লারিফাই নাইট অফ সোর্ড, নাইট অফ সোর্ড, নাইট অফ সোর্ড। তোমার পার্টনার ওখান থেকে বেরোতে চায়। দেখো, থার্ড পার্টি অনেক বেশি কন্ট্রোলিং নেচারের। The Hierophant, clarify the Hierophant, clarify the Hierophant. নিজের মধ্যে অনেক স্ট্রেংথ নিয়ে আসছে তোমার পার্টনার, যে কি করে সেখান থেকে বেরোনো যায়। তোমার পার্টনার সেখান থেকে বেরোতে তো চায়, তোমার পার্টনার জানে সেখানে সে হ্যাপি নয়, সেই জন্যেই না প্র্যাকটিক্যাল হয়ে ভাবার চেষ্টা করছে, প্র্যাকটিক্যাল হয়ে কোনো অ্যাকশান নেওয়ার চেষ্টা করছে। তোমার পার্টনার এখন তোমার কাছে আসতে চায়। দেখো, এখানে প্রথমেই এসেছে 3 অফ পেন্টিকলস, এই যে থার্ড পার্টি, থার্ড পার্টি তো আছে, একদম প্রথম কার্ড এসেছে তো দ্য ডেভিল। দেখো, থার্ড পার্টি একদম ডেভিলের মতো, মানে তোমার পার্টনারকে শুধু নিজের কাছে হোল্ড করে রাখবে। আর এখানে দেখো অনেক বেশি পজেসিভ তোমার পার্টনারকে নিয়ে, তাই যাই করে হোক সে তোমার পার্টনারকে নিজের কাছে রাখবে। তাই কোনো ব্ল্যাক ম্যাজিক, স্পেল, নেগেটিভিটি যাই করে হোক না কেন, কোনো ফায়দা হচ্ছে থার্ড পার্টি, সেই জন্যে তোমার পার্টনারকে কোথাও যেতে দেবে না, মানে এরকম টাইপের।
অনেক বেশি কন্ট্রোলিং নেচার, অনেক বেশি ডমিনেটিং। মাঝে মাঝে তোমার পার্টনার ভাবে তোমার সঙ্গে কথা বলে একটা ক্লিয়ার কমিউনিকেশন করে তোমাকে সব কিছু বলবে, সে কোথাও আটকে আছে, সে চেয়েও তোমার কাছে আসতে পারছে না। দেখো অনেক বেশি ডমিনেট করে, কন্ট্রোল করে, একদম নিজের কন্ট্রোলে রাখে। সে হতে পারে রোম্যান্টিক থার্ড পার্টি, তার হাজব্যান্ড ওয়াইফ, ম্যারিড হলে, বা তোমার পার্টনারের ফ্যামিলি থেকে কেউ, এজে বড়, অনেক একটু নলেজেবল কেউ। ঠিক আছে, তোমার পার্টনার যাকে আগে অনেক ট্রাস্ট করতো কিন্তু এখন বুঝতে পারছে। তো এখান থেকে বেরোনোর জন্যে তোমার পার্টনার অনেক পেশেন্স রেখেছে, পিওরিটির সঙ্গে ভাবছে, একদম মানে নিজেকে একদম মানে শান্ত রেখে ভাবার চেষ্টা করছে, অনেক স্ট্রেংথ নিয়ে আসার চেষ্টা করছে যে কি করে এর মধ্যে থেকে সে বেরোবে। আর তোমার পার্টনার একদম ইলিউশনে, কি করবে, এই থার্ড পার্টির সঙ্গে থাকবে, থাকতে পারছে না, কিভাবে বেরোবে, তোমার কাছে কিভাবে যাবে, তুমি কি ভাববে। আর তোমার কাছে এসে এখন কোনো মানে তোমাকে কমিটমেন্ট স্টেবিলিটি দেওয়ার সিচুয়েশনও তার নেই, তো একদম ইলিউশনের মধ্যে কি করবে। দেখো অনেক বেশি কন্ট্রোল করে। আবার এসেছে কুইন অফ ওয়ান্ডস। এই থার্ড পার্টি না অনেক বেশি কন্ট্রোলিং, ডমিনেটিং নেচারের, সেখানে তোমার পার্টনার একদমই থাকতে চায় না, তার মাঝে মাঝে মনে হয় আমি এখান থেকে ছুটে চলে যাব অন্য কোথাও। তোমাকে স্টক করছে সোশ্যাল মিডিয়ায়, তাই যেভাবেই হোক, তুমি ব্লক করে দিলে ফেক অ্যাকাউন্ট থেকে, বা নিজে ব্লক করলে মাঝে মাঝে খুলে খুলে দেখে, উম, আশপাশ থাকলে তোমাকে নিয়ে না ইনফরমেশন কালেক্ট করার চেষ্টা করছে, তোমাকে নিয়ে কোনোভাবে জানার চেষ্টা তো করে। আর তোমার পার্টনার অনেক বেশি স্যাড দেখো তোমাদের এই সম্পর্কটা নিয়ে, কারণ সেই সম্পর্কটাকে আগে নিয়ে যেতে তো চায়। কিং অফ কাপস, তাও আবার মাঝে মাঝে প্র্যাকটিক্যাল হয়ে ভাবার চেষ্টা করে, অনেক ইমোশনাল হয়ে যায়, তাও আবার প্র্যাকটিক্যাল হয়ে ভাবারও চেষ্টা করে, তোমাকে একটা ছোটোখাটো অ্যাপ্রোচ দেওয়ার কথা ভাবে মাঝে মাঝে, মানে একটা ছোটোখাটো, কোনো কমিটমেন্ট না, কোনো স্টেবিলিটি সিকিউরিটি নয়, যে এরকম বলবে যে তোমাকে ভালোবাসি, আমি আসতে পারছি না, মানে এরকম টাইপের। এটাও তাই দেখো, তোমাকে শুধু ভালোবাসার কাপ দিতে চায়, মানে সে একটা ছোটোখাটো অ্যাপ্রোচ যে তোমাকে ভালোবাসে সে অনেক, এটাই, দ্যাটস ইট, আর কিছু নয়। কোনো স্টেবিলিটি কমিটমেন্ট দেওয়ার সিচুয়েশানে তোমার পার্টনার এখন নেই, কারণ দেখো সে নিজেই সব কিছুর মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করছে, তার লাইফে কোনো কিছু ভালো চলছে না, সে বুঝতেই পারছে না কি করে ব্যালেন্স করবে, তো তোমাকে কিভাবে কমিটমেন্ট দেবে। তোমাদের এই টাওয়ার মোমেন্টটা এসেছিল, সম্পর্কটা ভেঙেছিল থার্ড পার্টির জন্যেই, আর তোমার পার্টনারের লাইফে এখন টাওয়ার মোমেন্ট চলছে, তোমার পার্টনারের লাইফে হঠাৎ করে সাডেনলি কোনো চেঞ্জেস এসেছে, থার্ড পার্টির রিয়েল ফেস হয়তো সামনে এসেছে, কিচ্ছু বুঝতে পারছে না তোমার পার্টনার এখন কি করবে, তার থেকে কিভাবে বেরোবে। দেখো সে একদম টায়ার্ড, লড়তে লড়তে একদম এক্সস্টনের এনার্জি, মানে একদম এক্সস্টেড হয়ে গেছে, তার মনে হচ্ছে আমি আর লড়তে পারছি না, কি করবো, এখান থেকে কিভাবে বেরোবো, তার একদম কিচ্ছু ভালো লাগছে না, তার মনে হচ্ছে সব কিছু হয়তো শেষ হয়ে গেছে, সব শেষ, আমি আর লড়তে পারছি না। আর তোমার পার্টনারকে এখন নিজের লাইফে নিজের জায়গা টিকিয়ে রাখতে, বা মানে নিজের পজিশনকে টিকিয়ে রাখতে, নিজের এক্সিস্টেন্সকে টিকিয়ে রাখার জন্যেই অনেক হার্ডওয়ার্ক করতে হচ্ছে, অনেক বেশি। সে বুঝতেই পারছে না কি করবে, সেই জন্যেই তো তার এত এক্সস্টেড ফিল হচ্ছে, সে নিজের লাইফে একদমই হ্যাপি নয়, অনেক লড়তে হচ্ছে তাকে হ্যাপি থাকার জন্যে, মানে একটু শান্তির জন্যে, এরকম অবস্থা। তোমার পার্টনার নিজের ক্যারিয়ারে ফোকাস করার চেষ্টা করছে, নিজের গোলে ফোকাস করার চেষ্টা করছে, কিন্তু সেটাও হচ্ছে না। দেখো নিজের ক্যারিয়ারে অনেক হার্ডওয়ার্ক করছে, একটু নিজেকে একা করে রেখে ভাবার চেষ্টা করছে কিভাবে। তোমার পার্টনারের না মানে যে কাজই করুক না কেন, বিজনেস জব, সেগুলোও না ভালো যাচ্ছে না, কারণ তার মনই ভালো নেই, তার মানে অবস্থায় একদমই ভালো না তোমার পার্টনারের। তো সেই জন্যে না অনেক হার্ডওয়ার্ক করার চেষ্টা করছে, নিজেকে একটু একা করে রেখেছে, বুঝতেই পারছে না কি করবে। তো তোমার পার্টনার এক্স্যাক্টলি এখন তো তোমাকে কোনো কমিটমেন্ট সিকিউরিটি কিছু দেওয়ার কথা ভাবছে না, কারণ তোমার পার্টনারের নিজের লাইফেই এখন কোনো কিছু ঠিক নয়। তো এক্স্যাক্টলি কি চায় এটাই ছিল না, তো সে আগে না নিজের সিচুয়েশনকে ঠিক করতে চায়। হ্যাঁ তোমার পার্টনার মাঝে মাঝে ভাবে অনেক, মানে তোমার কাছে আসবে, তোমাকে ভালোবাসা দেবে, তোমাকে অনেক বেশি স্পেশাল ফিল করাবে, কিন্তু কমিটমেন্টের কোনো কার্ড আসেনি। ঠিক আছে, কারণ সে দেয়ার সিচুয়েশানেই নেই এখন। আর যখন তোমার কথা ভাবে অনেক বেশি স্যাড হয়ে যায়, আবার প্র্যাকটিক্যাল হয়ে ভাবার চেষ্টা করে। তো ইয়েস, এটাই হলো তোমার রিডিং। থ্যাংক ইউ সো মাচ।